মাঝে মাঝে মনে হয় আমাদের ছোটবেলাটা বড্ড বেশি সহজ সরল ছিল। বাইরে রোদ, তার সাথে হচ্ছে টিপটিপিয়ে বৃষ্টি। যখন ছোট ছিলাম এই সময়টা মানে এরকম রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, মা বলতো যে জঙ্গলে শেয়ালের বিয়ে হচ্ছে, আর আমরা সেটা কত সহজভাবে বিশ্বাস করে নিতাম। আর এখন এই কথাটাই যদি আমি আমার ছেলেকে বলি, ও হেসে লুটোপুটি খাবে। আমাদের ছোটবেলাটা হয়তো একটু বোকা বোকা ছিল, কিন্তু আজ মনে হয় সেটাই সব থেকে বেশি সুন্দর ছিল। নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। মাঝে দুদিন কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিশেষ কোনো কারণে নয়, আসলে চারদিক দিয়ে কাজের পরিমাণটা এতটা চলে এসেছিল যে নিজেকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল। তাই দুটো দিন নিজেকে বিশ্রাম দিয়ে আবার ঝকঝকে তকতকে করে তোমাদের কাছে হাজির হয়েছি। নিজেকে প্রায়োরিটি দেওয়া সব থেকে বেশি জরুরি। আমার এরকম হয় জানো তো, যখন মনে হয় আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর কিছু করতে ইচ্ছে করছে না, কিছু পারছি না, তখন সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে দুদিন নিজের জন্য রাখি। আর তারপর মানে ফলাফলটা দুদিন পর যখন দেখি, হয়তো মনে হয় দুটো দিন পিছিয়ে গেল, কিন্তু নিজেকে আবার নতুন করে খুঁজে পাই। আমাদের জীবনে সময় ভীষণ মূল্যবান, প্রতিটা মিনিটের মূল্য অপরিসীম। কারণ যে মুহূর্তটা আমাদের জীবন থেকে একবার চলে গেল, কোনো দিন হাজার চাইলেও সেই মুহূর্তটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। তবে এই ভাবনাটা নিয়ে যদি সব সময় বসে থাকি, তাহলে আমাদের যেটা সব থেকে বেশি মূল্যবান, আমাদের জীবন, আমাদের শরীর, সেটা কিন্তু ক্লান্ত হয়ে পড়বে। দুদিনের বিশ্রাম যদি আমাকে আগামী 1 মাস সুস্থভাবে থাকতে সাহায্য করে, তাহলে আমার মনে হয় দুদিনের থেকে বাকি 28 দিন বেশি গুরুত্বপূর্ণ। হাতে ফুল, আঠা এসব দেখে ভাবছো তো কি করছি? আসলে ফুলের এই যে তোড়াটা, আমার বিবাহিত জীবনের বয়স যত, এই ফুলের তোড়ার বয়সও ঠিক ততটাই। বিয়ের সময় একটা ফুলদানি কারো কাছ থেকে গিফট পেয়েছিলাম, সেই ফুলদানির জন্য এই তোড়াটা তখন কিনেছিলাম। ওই ফুলদানিটাও ভীষণ প্রিয় ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে, কিন্তু ফুলের তোড়াটা এখনও আছে। মাঝে মধ্যে নোংরা হয়ে যায়, তখন শ্যাম্পু জলে পরিষ্কার করে ধুয়ে নিই। তখন কি হয়, ফুলের যে আঠাগুলো, যেহেতু বহু বছর হয়ে গেল, প্রায় 13 বছর, তাই আঠাগুলো না খুলে যায় তখন, আর এরকম পাপড়িগুলো খুলে খুলে যায়। শুকানোর পর প্রত্যেকটা পাপড়ি আবার এইভাবে ফুলের আকারে তৈরি করে নিই, আর যেখানে আঠার একটু প্রয়োজন পড়ে সেখানে আঠা দিয়ে আমি আবার এটাকে আগের মতো সাজিয়ে তুলি। জানি না এর প্রতি কী যে টান, কোনো মতেই আমি এটা ফেলতে পারি না। যতবার মনে হয় যে এবার ফেলে দিব, আবার সেই একই কাজ নিয়ে বসে যাই। মানুষের উপর টান মায়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু এইরকম একটা ফুলের তোড়ার উপর মানে মাঝে মধ্যে নিজের উপরই হাসি পেয়ে যায়। কিন্তু কি জানি, ফেলতে ইচ্ছে করে না। মনে হয় যতদিন পারবো একে সাজিয়ে রাখারই চেষ্টা করব। যতদিন চলছে চলুক, এই ধারণাটা এর উপর আমি রাখতেই পারি না। শুধু মনে হয় একটু সাজালেই তো আবার আগের মতোই সুন্দর হয়ে সেজে ওঠে। তাহলে যখন তাকে আমি সাজিয়ে তুলতে পারবো, তখন শুধু শুধু ফেলে দিয়ে নষ্ট করব কেন? আগামী আরও কত বছর ও আমার ঘরে থাকবে জানি না, তবে যতদিন থাকবে সুন্দর করে রাখারই চেষ্টা করব। দেখো, ফুলগুলোকে সব তৈরি করে নিয়েছি, ওই একটু একটু আঠাও দিয়েছি, মানে পাপড়িগুলো একদম খুলে গেছিলো তো। আর এটার এই যে পেছনেরটা ভেঙে গেছে, তবুও আঠা দিয়ে ফুলটাকে জোড়া লাগিয়ে রেখেছি। মাঝে মধ্যে নিজের কাণ্ড কারখানা দেখে নিজেই হেসে ফেলি। এতগুলো বছর পর এখনও একদম নতুনের মতো থাকা তো সম্ভব নয়, তবুও দেখতে এখনও বেশ ভালো লাগে। তোমরা তো দেখেইছিলে পাপড়িগুলো একদম খুলে গিয়েছিল, সেগুলোকেই মোটামুটি একটু আকারে এনে ফুলগুলো তৈরি করে নিতে পেরেছি। আর প্রতিবার এই একই ঘটনা ঘটে। আজকে রাতে ডিনার করব আমরা চাউমিন দিয়ে, তো সেই জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সেগুলো কেটে রেখেছি, আর ছোট ছোট করে চিকেনগুলোকেও কেটে রেখেছি। এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি, আর এই চাউমিনের পুরো প্যাকেটটাই করে নেব আজকে। তো এর মধ্যে 4টা রয়েছে, আর ওই যে চাউমিনের প্যাকেটের ভেতর এখন যে
টেস্ট মেকারগুলো থাকে না, মানে ছোট ছোট পাউচে, এর ভেতরেও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো বলো তো? ছোটোবেলায় আমার কাছে স্কুলের টিফিন মানেই ছিল চাউমিন, তা না হলে লুচি। এই দুটোর মধ্যে একটা আমার রোজ টিফিন বক্সে চাই। আর এই যে এই পাউচগুলোর কথা বলছিলাম, এই টেস্ট মেকারগুলোর জন্য চাউমিনের স্বাদ অনেকটাই বেড়ে যায়। তখন কিন্তু এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এই ব্যাপারগুলো আমাদের মধ্যেই ছিল না, অথবা ওই স্বাস্থ্য নিয়ে অতটা সচেতনও আমরা ছিলাম না, তাই রোজ এইসব জিনিসগুলোই আমরা খেতে পছন্দ করতাম। কিন্তু এখন আমরা আমাদের ছেলে মেয়েদের কখনোই টিফিন বক্সে সপ্তাহে একদিনের বেশি এইসব খাবারগুলো দিতে চাই না, চাই একটু স্বাস্থ্যকর খাবার ওদের বক্সে যেন থাকে। আচ্ছা, এখানে না তেলের মধ্যে, মানে প্রথমে তো তেলটা গরম করেই নিয়েছি, তারপর 4টে ডিম ঝুড়ো করে নিয়েছি। চাউমিন মানে যতই চিকেন পড়ুক না কেন, শুধু চাউমিন নয়, এগ রোলের ক্ষেত্রেও যতই চিকেন পড়ুক, এগটা কিন্তু মাস্ট। অন্যদিকে যে জলটা বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, তো চাউমিনগুলো এর মধ্যে দিয়ে এবার সেদ্ধ করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে এইভাবে গল্প করতে কিন্তু দারুণ লাগে। অন্যদিকে যে কড়াইটার মধ্যে ডিমের ঝুড়ো তৈরি করেছিলাম, খানিকটা সাদা তেল গরম করে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। তেলে আদা রসুন কুচি দিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো একটু ভাজবো। এতে আদা রসুন কুচির যে একটা সুন্দর গন্ধ তা তেলের মধ্যে মিশে যাবে। এই আদা রসুন কুচি দিয়ে 1-2 মিনিট ভাজা করার পর ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো এর মধ্যেই দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ভাজবো। অনেক সময় চিকেন থেকে একটা আষ্টে গন্ধ বের হয়। প্রথমেই যদি আমরা এই আদা রসুন কুচির সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে পারি, তাহলে চিকেনের সেই গন্ধটা তো একদমই থাকে না এবং খেতেও খুব সুন্দর হয়। মাঝে সামান্য নুন দিলাম, এতে চিকেনের ভিতর নুনটা ভালো মতো ঢুকে যাবে। আর তাছাড়া চিকেনটা তো সেদ্ধ হওয়ারও ব্যাপার রয়েছে। সবজি অতটা, মানে চাউমিনের সবজি অতটা সেদ্ধ না করলেও চিকেনটাকে তো সেদ্ধ করতেই হবে, তাই না? তাই চিকেনটা কিছুক্ষণ আগে দিয়ে ভাজা করেছি, তারপর নুন দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এই ভাজাভুজি সময়ের মধ্যেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কারণ এমনিতেই ছোট ছোট টুকরো রয়েছে। এদিকে দেখো, চাউমিনগুলো যে সেদ্ধ করছিলাম সেটাও নরম হয়ে এসেছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। এদিকে প্রায় 7-8 মিনিট মতো চিকেন খুব ভালো করে ভেজে নিয়েছি। চিকেনগুলো নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে যে কুচি করে সবজিগুলো কেটে রেখেছি, যেমন গাজর এবং বিনস, সেই দুটো আগে দেব। ক্যাপসিকামটা কিছুক্ষণ পরে দেব, কারণ গাজর, বিনস ক্যাপসিকামের তুলনামূলক একটু শক্ত সবজি, নরম হতে একটু সময় বেশি লাগবে ক্যাপসিকামের তুলনায়। ক্যাপসিকামটা একটু পরে ব্যবহার করি। এদিকে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে খানিকটা ভাজা করব, যাতে সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। একদম নরম সেদ্ধ হওয়ার ব্যাপার কিন্তু নয়, মানে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট ওই বিনস এবং গাজর ভাজা করে নিয়েছি। তারপর ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আচ্ছা, এখানে না নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ চিকেন ভাজার সময় নুন দিয়েছি, চাউমিন সেদ্ধ করার সময় নুন দিয়েছি। তারপর যতগুলো সস ব্যবহার করছি সব সসেই কিন্তু নুন থাকে, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে যে সসগুলো ব্যবহার করেছি তা হলো সয়া সস, চিলি সস এবং টমেটো সস। এবার সসের পরিমাণটা বলি। 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, তার সাথে 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসের পরিমাণটাই চাউমিনে বেশি যায়। আচ্ছা, অবশ্যই এই যে পরিমাণটা বললাম সেটা তোমার চাউমিনের পরিমাণ হিসাবেই ব্যবহার করতে হবে। এবার ওই যে টেস্ট মেকারের পাউচগুলো, সেগুলো একটা করে কেটে সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই কাজগুলো অবশ্যই লো ফ্লেমে করতে হবে। সময়টা একটু বেশি লাগবে, কিন্তু স্বাদটা ভালো আসবে। হাই ফ্লেমে এত কিছু সস আছে তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর সস পুড়ে গেলে তার স্বাদটা একদম বিচ্ছিরি হয়ে যায়। ওদিকে চাউমিনগুলো সেদ্ধ করার পর যখন ঝুড়িতে ঢেলে দিলাম, তখন কিন্তু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে তার গরম ভাবটা চলে গেল, মানে কুকিং প্রসেসটা থেমে গেল, ফলে ওই নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা আর থাকবে না।
এদিকে ঝুড়ো করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, চাউমিনের সবজি কিন্তু একদম ওই নরম ক্যাতক্যাতে হয়ে যায় না, একটু কচকচ করবে খেতে, সেটাই বেশি ভালো লাগে। আচ্ছা, যে চাউমিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব একবারে কড়াইতে দিয়ে দেব না, কারণ পরিমাণে অনেকটা রয়েছে। একসাথে সব কড়াইতে দিয়ে দিলে আর নাড়াচাড়া করতে পারবো না, ফলে এই যে সস সবজির সাথে চাউমিনের যে মেশানো ব্যাপারটা ভালো হবে না। তাই ধাপে ধাপে চাউমিন দেব এবং এই মেশানোর কাজটা চলতে থাকবে। এই যে এত তড়িজোড় করে এখন চাউমিন বানাচ্ছি, আমাদের স্কুলের টিফিনের চাউমিনটা ঠিক কেমন ছিল মনে পড়ছে তোমাদের? মা ঠিক কেমন করে চাউমিন বানিয়ে দিত। আশা করি আমাদের সময়ের সকলের টিফিন বক্সে ঠিক এই রকমই চাউমিনটা যেত। ওই চাউমিনটা সেদ্ধ করে আলু কুচি কুচি করে ভেজে, পেঁয়াজ কুচি কুচি করে ভেজে, একটা দুটো কাঁচা লঙ্কা, ব্যাস তার মধ্যে একটু বাদাম ভাজা দিয়ে চাউমিনটা নেড়ে চেড়ে মারা দিয়ে দিত। কোনো সময় টমেটো সস দিত, কোনো সময় সস দিত না, কিন্তু ওটাই আমাদের কাছে অমৃত মনে হতো। কী যে ভালোবাসতাম সেটা খেতে। আর স্কুলের ব্যাগে বেশিরভাগ সময় যেহেতু বই থাকতো, আমাদের মারা ডিম দিতে চাইতো না। এখন তো আমরা দিয়ে দিই বাচ্চাদের, কিন্তু তখন এই ব্যাপারগুলো ছিল। তো যাই হোক, পুরনো কথা বলতে থাকলে আর পুরনো কথা মনে পড়লে সময় জলের গতিতে এগিয়ে যায়। এদিকে আমার চাউমিন তৈরি, এই পর্যায়ে কিন্তু পরিবেশন করা যায়, কিন্তু ব্যাপারটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি নতুন একটা উপায় বের করেছি। ব্যাপারটা হলো, খানিকটা সাদা তেল গরম করে গ্যাসটা বন্ধ করে তার মধ্যে অল্প একটু বাটার দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা এবং খানিকটা রসুন কুচি দিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ থাকবে, কারণ এমনিই তো তেলটা গরম রয়েছে। তারপর সেই গরম তেলটা চাউমিনের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে এর স্বাদ দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ বেড়ে যায়। বানিয়ে দেখো একদিন। সবার প্রথম ছেলেকে সার্ভ করব, কারণ ওর আবদারেই বানানো। চলো আজকের ভিডিও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো।